হ্যালো ভিউয়ার্স, নলেজ সিকার এই পর্বে আপনাকে স্বাগতম। সো আজকে এই পর্বে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম থেকে কিভাবে জাভা কোডে কনভার্ট করতে হয়। সো আগের ভিডিওতে আমি ইউএমএল ডায়াগ্রাম কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ইউএমএল ডায়াগ্রামের সাধারণত তিনটি পার্ট থাকে। আমি কোডে যাওয়ার আগে সেটা একটু আবার একটু ব্রিফ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে সবার উপরে থাকে হচ্ছে ক্লাসের পার্টটুকু, দেন হচ্ছে সেকেন্ড যে পার্টটুকু থাকে সেটা হচ্ছে আমাদের ডেটা ফিল্ড, এরপর যে পার্টটুকু থাকে সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ফাংশন বা মেথড ফিল্ড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ক্লাস আছে, সার্কেল এবং রেক্টেঙ্গেল। দুইটা ক্লাস আছে, নরমাল ক্লাস, এবং এখানে আমরা একটা ক্লাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিওমেট্রিক অবজেক্ট একটা ক্লাস। এবং এই ক্লাসের নামটা আপনারা দেখেন, এখানে লেখা আছে এটা একটু বাঁকা হরফে, মানে ইটালিক হরফে লেখা আছে এখানে। সো যদি কোনো ক্লাসের নাম বাঁকা ইটালিক হরফে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি সেটা অবশ্যই আপনারা জানেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস সাধারণত ডেটা হাইডিং বা হচ্ছে ডেটা সিকিউরিটির জন্য হচ্ছে আমরা এক্সট্রা ক্লাস ইউজ করে থাকি। এক্সট্রা ক্লাস অ্যাকচুয়ালি যেটা হয় সেখানে আমরা ফাংশন, এখানে দেখেন এখানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে এবং এখানে হচ্ছে আমরা দুটো ডেটা ফিল্ড দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন এই যে এখানে দুইটা ফাংশন আছে এবং এখানে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন কিন্তু ডিফারেন্ট। সো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নর্মাল যে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন, আর এইখানে যে দুইটা ফাংশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের একটু বাঁকা হরফে লেখা, এবং যেটা হচ্ছে ইটালিক ভাবে লেখা। সো ইটালিক স্টাইলে যদি হচ্ছে কোনো ফাংশনের নাম লেখা থাকে তাহলে আমরা সেইগুলোকে ধরে নিব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, এবং বাঁকাভাবে যদি কোনো ক্লাসের নাম লেখা থাকে তাহলে আমরা সেটাকে বলছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে ফাংশনগুলো সেখানে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফাংশনগুলো যখন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে লিখবো তাহলে ওইগুলো কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, জাস্ট ফাংশন ডিক্লারেশন থাকবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ। চলুন আমরা এখন এটাকে কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো এখানে আমি আইডি হিসেবে ইক্লিপস ইউজ করতেছি, আপনারা চাইলে নেটবিন ইউজ করতে পারেন। তো শুরুতে হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, এখানে নিউতে যাবো, যেমন জাভা প্রজেক্ট। তো জাভা প্রজেক্টটিকে হচ্ছে আমি এখানকার প্রজেক্টের নাম দিব, তেমন হচ্ছে আমি ইউএমএল এর নাম দিলাম, ইউএমএল দিয়ে হচ্ছে এখানে আমি নেক্সট দিলাম, নেক্সট দিয়ে হচ্ছে ফিনিশ দিলাম। সো এখানে আমার ইউএমএল এগুলো হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। সো ইউএমএল এর মধ্যে যেখানে সোর্সের মধ্যে ক্লিক করে এখানে নিউ থেকে একটা ক্লাস ক্রিয়েট করব এখানে। সো আমি এখন এখানে যে ক্লাসটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমি ইউএমএল দেখে করব। সো এখানে হচ্ছে টোটাল আমাদের ক্লাস হবে তিনটা ক্লাস, জিওমেট্রিক অবজেক্ট, আর এই ক্লাসটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। সো সুতরাং আমি আগে আমার এই ক্লাসটা ক্রিয়েট করে নেই। এই যে এখানে দেখেন নেম, এখানে দেখেন নিউ জাভা ক্লাস, তাহলে আমি এখানে ক্লাসের নেমটা দিব। সেটা হচ্ছে, আর মনে রাখতে হবে ক্লাসের নেম অবশ্যই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, জিওমেট্রিক অবজেক্ট। এখানে দেখেন আমি ক্যামেল কেস ইউজ করেছি, বা নেমিং কনভেনশন। আপনারা জানেন যে জাভাতে নেমিং কনভেনশন কিভাবে ইউজ করতে হয়। যখন দুইটা ওয়ার্ড থাকে তখন প্রথমটা এবং মাঝখানে প্রথম ওয়ার্ড এবং দ্বিতীয় ওয়ার্ডের শুরুর যে লেটারগুলো সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, জিওমেট্রিক অবজেক্ট। সো আমি চাইলে এখান থেকে এই যে জাভাতে দেখেন কত ধরনের মডিফায়ার আছে। সো আমি অলরেডি এগুলো হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে জাভাতে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, অ্যাবস্ট্রাক্ট, মানে এগুলো হচ্ছে কি জাভা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সো এখানে আমার যে ক্লাসটা এখানে আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমি চাইলে এখান থেকে এই যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা সিলেক্ট করে দিতে পারি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে আমার ক্লাসটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করে দিলাম। তো আপনি যদি এখানে মেইন ফাংশন যদি হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে মেইন ফাংশন সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এখানে মেইন ফাংশন কোনো কাজ নাই, সো এখানে আমি মেইন ফাংশন সিলেক্ট করব না। দেন হচ্ছে এখান থেকে আমি ফিনিশ দিব। ফিনিশ দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখেন এই যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস জিওমেট্রিক অবজেক্ট। সো এখন এখানে আমার কয়টা ফিল্ড আছে, ডেটা ফিল্ড দুইটা, আর এখানে হ্যাশ দ্বারা বুঝতে হবে এগুলো হচ্ছে প্রোটেক্টেড। তাহলে আমি এখানে কি লিখবো, যে প্রোটেক্টেড যেহেতু, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে স্ট্রিং, প্রোটেক্টেড স্ট্রিং কালার। কি লিখবো এখানে, প্রোটেক্টেড। এই যে এখানে দুইটা ডেটা ফিল্ড আছে, আমি এখানে লিখবো হচ্ছে প্রোটেক্টেড
দেন হচ্ছে আমাদের টাইপ আছে এখানে স্ট্রিং দেন কালার। এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল ডেটা ফিল্ড, আর একটা হচ্ছে প্রোটেক্টেড বুলিয়ান ফিল্ড, মানে কালারটা ফিল্ড কিনা সেটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করব। প্রোটেক্টেড বুলিয়ান, বুলিয়ান হচ্ছে জাভার একটা ডেটা টাইপ। দেন হচ্ছে ফিল্ড, এটা একটা আমরা হচ্ছে দুইটা ডেটা টাইপ এখানে আমরা ডিক্লেয়ার করলাম। সো এখন সরি সো এখন আমরা এখানে দেখব যে এখানে দুইটা ফাংশন আছে দেখেন। সো মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে হচ্ছে আপনার সবসময় যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে তাও না, আমরা চাইলে হচ্ছে নর্মাল ফাংশন ইউজ করতে পারি। সো এখানে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে কালার রিটার্ন করবে। দেখেন যে গেট কালার একটা ফাংশনের নাম, এটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, আর এখানে প্লাস সাইন দ্বারা আমরা বুঝবো সেটা হচ্ছে কি পাবলিক। আমরা এখানে লিখবো যে পাবলিক স্ট্রিং গেট কালার। ওকে ফাইন, পাবলিক স্ট্রিং গেট কালার। সো এখানেও একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে আমি আপনাকে বলতেছি যে দেখেন আপনারা যে আচ্ছা আমি আবার এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো প্যারামিটার আছে কিনা সেটা দেখে নিতে হবে। এখানে কোনো প্যারামিটার নাই, তাহলে যেভাবে আছে সেভাবে রাখবো। আমি আপাতত হচ্ছে এখানে আচ্ছা যেহেতু এখানে আপনি রিটার্ন টাইপ স্ট্রিং পাবলিক, তাহলে এখানে তো আমার ফাংশন নেম। সো এখানেও দেখেন নেমিং কনভেনশন আপনাকে চেক করতে হবে। এখানে যখন হচ্ছে আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করব অবশ্যই স্মল লেটার দিয়ে শুরু করতে হবে। আর দেন হচ্ছে যদি এখানে দুইটা ওয়ার্ড থাকে যেমন গেট কালার, দুইটা ওয়ার্ড, তো দুইটা ওয়ার্ড যদি একসাথে ইউজ হয় তাহলে অবশ্যই ফাংশনের ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে কি হচ্ছে দুইটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, আর ফাংশনের ক্ষেত্রে শুরু হবে স্মল লেটার দিয়ে এবং ভিতরে যেটা হবে সেটা হবে ক্যাপিটাল লেটার। আর এই ফাংশনের রিটার্ন টাইপ যেহেতু হচ্ছে ডেটা টাইপ, সুতরাং এখানে দেখেন আপনি এখানে ক্লিক করলে সে বলতেছে কি অ্যাড রিটার্ন স্টেটমেন্ট, মানে এখানে হচ্ছে একটা রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে এখানে যেহেতু হচ্ছে গেট কালার, তাহলে হচ্ছে ফাংশনটা হচ্ছে আমাকে রিটার্ন করবে, কালার রিটার্ন করবে, সুতরাং এখানে আমি লিখবো হচ্ছে রিটার্ন কালার। ওকে, তাহলে আমার এই ফাংশনের কাজ শেষ। এখন এখানে আরেকটা ফাংশন আছে যে এটা হচ্ছে ভয়েড পাবলিক ভয়েড সেট কালার। এখানে দেখেন একটা প্যারামিটার আছে, অবশ্যই মাথায় রাখতে হবে স্ট্রিং কালার। তো চলুন এই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে ফেলি। যেহেতু প্লাস আছে তাহলে পাবলিক ভয়েড সেট কালার, তাহলে আমরা এখানে লিখবো এই যে এটা নিচে লিখবো এখানে পাবলিক ভয়েড সেট। দেখেন এখানে দুইটা ওয়ার্ড একসাথে ইউজ হয়েছে, সেট কালার। আর এখানে একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে স্ট্রিং, দেন হচ্ছে আমাদের এখানে কি বলছে এটা স্ট্রিং কালার। ওকে, স্ট্রিং কালার। দেন আচ্ছা এটা কোনো রিটার্ন টাইপ নাই। সো এখানে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে এই কালার। তো যখন আমরা হচ্ছে এই সেম টাইপের এই যেখানে দেখেন সেম টাইপের যখন হচ্ছে আমরা ভেরিয়েবল নেম এখানে ইউজ করব তখন আমরা সেটাকে দিস কিওয়ার্ড দিয়ে সেটাকে আমরা স্পেসিফিক করে দেব দিস ডট কালার ইকুয়াল this dot color equal color, sorry, this dot color equal color। সো আমার এখানে অটো সাজেশন আসতেছে না, তো সেটা হচ্ছে আপাতত অফ আছে, তাহলে হচ্ছে লেখার সাথে সাথে চলে আসতো। আচ্ছা এটাকে হচ্ছে আপনারা চাইলে ফরম্যাট করে নিতে পারেন। ফরম্যাট করার জন্য কন্ট্রোল শিফট ও দিলে হয়ে যায়, যে রিফ্যাক্টর রিনেম করার জন্য এখানে দেখি ফরম্যাটের অপশনটা থাকার কথা, না থাকলে কন্ট্রোল শিফট ও দিলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, সো এখানে হচ্ছে আমরা এখন আমাদের এখানে আর কি আছে, আরো দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ফাংশন, এটা হচ্ছে রিটার্ন টাইপ, দুইটা রিটার্ন টাইপ হচ্ছে ডাবল মানে ডেটা টাইপ। তাহলে এখানে কি হবে প্লাস আছে, তাহলে পাবলিক বলে নিচ্ছি এখানে এই ভিডিওটা হচ্ছে একটু বড় হবে কারণ যেহেতু এটা হচ্ছে অনেক বড় একটা UML ডায়াগ্রাম। সো আমি বলবো হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখার জন্য। সো কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে পুরোটা শেষ করার চেষ্টা করি যতটুকু পারি।
আশা করি এটা অনেক হেল্পফুল হবে। আমি চাইলে অনেকগুলো পার্টে করতে পারতাম, কারণ এটা হচ্ছে একটা পার্টে করলে এটা হচ্ছে সুবিধা হবে। আপনি একসাথে দেখতে পাবেন, ভিন্ন ভিন্ন পার্টে করলে অনেক সময় দেখা গেছে বারবার চেঞ্জ করতে হয়। সো আমি একটা পার্টে করব, একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে কি হবে, পাবলিক ডাবল ফাইন্ড এরিয়া। চলুন, এটা যেহেতু হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইটালিক ভাবে, বাঁকা ভাবে। সো আমি এখানে কি লিখবো, একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তাহলে যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট, তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। পাবলিক, যেহেতু প্লাস আছে তাহলে পাবলিক ইউজ করতে হবে। দেন আমি আবার এখানে যাচ্ছি, প্লাসের কারণে পাবলিক, আর যেহেতু এটা ইটালিক করাবে সুতরাং এবং এটা যেহেতু একটা ফাংশন, তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করবো। দেন হচ্ছে ডাবল ইউজ করবো। তাহলে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল, এটার নাম হচ্ছে কি আমাদের ফাইন্ড এরিয়া। ফাইন্ড এরিয়া, এটা হচ্ছে আমাদের ফাংশন। সো দেখি এখানে কোনো প্যারামিটার নাই। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিক্লেয়ার করব, তখন অ্যাবস্ট্রাক্ট ফাংশনের বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন লিখব, তখন ওই ফাংশনে কোনো, এখানে যেরকম দেখেন ফাংশন বডি আছে এখানে, বাট অ্যাবস্ট্রাক্ট ফাংশনের ক্ষেত্রে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিক্লেয়ার করব, তখন তার কোনো ইমপ্লিমেন্টেশন এখানে থাকবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমাদের হচ্ছে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড পেরিমিটার। সেম, জাস্ট হচ্ছে ফাংশন নেমটা চেঞ্জ হবে, এখানে হবে ফাইন্ড পেরিমিটার। সো এখানে দুইটা ফাংশন ক্রিয়েট করা শেষ। সো এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল জিওমেট্রিক অবজেক্টের জন্য হচ্ছে যে কোডটুকু লেখা দরকার, সেটা হচ্ছে আমাদের এখানে শেষ। সো এখন আমি এটাকে সেভ করব। এখন হচ্ছে দেখেন আমাদের কি করতে হবে, এখানে আমাদের আরো দুইটা ক্লাস আছে, একটা সার্কেল আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে চলুন আমরা এখানে ওই দুইটা ক্লাস লিখে ফেলে। একটা হচ্ছে আমাদের কি, এটা অবশ্যই যে এই ক্লাসে পরে লিখতে হবে। আপনি চাইলে এই যে এখানে আলাদা করে একটা ক্লাস ক্রিয়েট করতে পারেন, একটা সার্কেল ক্লাস, একটা রেক্টেঙ্গেল ক্লাস, চাইলে এখানেও করতে পারেন। সো আমি এটা হচ্ছে এখানে করি, মানে একই প্যাকেজের ভিতরে বা একই ক্লাসের মধ্যে আমি করি এটা। সো পিসিতে হচ্ছে চার্জের সমস্যা, দেখি 30 মিনিট, ওকে ফাইন। সো আমি এটাকে এখানে লিখি যে ক্লাস, এখানে আমার দুইটা ক্লাস ইউজ করতে হবে। দেখি এখানে আমি প্রথমে হচ্ছে সার্কেল ক্লাসটা লিখবো, এখানে ক্লাস সার্কেল, আর এখানে সার্কেল ক্লাস আপনাকে দেখতে হবে এখানে দুইটা ক্লাসে দেখেন অ্যারো সাইনটা উপরের দিকে, দুইটা ক্লাসে এক্সটেন্ড করতেছে কাকে, আমার এই যে জিওমেট্রিক অবজেক্ট, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এখানে কি করতেছে, এক্সটেন্ড করতেছে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে হচ্ছে এখানে যখন আমি এক্সটেন্ড করব, তাহলে দেখেন এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেন হচ্ছে এই যে ক্লাসের নেম জিওমেট্রিক অবজেক্ট, এই ক্লাসের নেমটা দিতে হবে এখানে। দেন হচ্ছে দেখেন এখানে কি বলতেছে আপনাকে। সো এটা লেখার পরে দেখেন এখানে একটা ইরোড দেখাচ্ছে। ইরোডটা কেন দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখন হচ্ছে আপনি ইনহেরিট করবেন, তাহলে সে আপনাকে অবশ্যই বলবে যে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এই যে দুইটা মেথড আপনি যেগুলো করেছেন বাট তাদের ইমপ্লিমেন্টেশন করেন না, সেগুলোকে অবশ্যই ওভাররাইড করতে বলবে বা ইমপ্লিমেন্ট করতে বলবে। সো এই জন্য হচ্ছে আমাদের এখানে দেখেন কি বলতেছে যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড, কারণ হচ্ছে আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করার সাথে সাথেই তার যে ফাংশনগুলো আছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে বা ওভাররাইড হয়ে গেছে। সো এটা চাইলে আমি নিজে নিজে করতে পারতাম। আমি ওই যে এখানে আপনারা যখন কোড লিখবেন, খাতায় তো অবশ্যই লিখতে হবে, বাট যখন কোড লিখবেন তখন এই যে এখানে এই লেখার উপরে যে অ্যাড আনইমপ্লিমেন্টেড